গঙ্গা গঙ্গার বাবা মাকে জিজ্ঞাসা করছে, আমি কি তোদের মেয়ে না? সত্যি কথাটা বল তোরা। আর হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বে এটাই দেখা যাবে। ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুরু থেকে শেষ অবধি দেখুন। দেখবেন এদিকে দেখা যাচ্ছে যে অর্জুনের স্যার এসেছে, এসে বললো যে আপনাদের সাথে আমার কিছু কথা আছে, আপনারা আমাদের সাথে একটা রুমে আসুন। তখন তারা একটা রুমে যায়, অর্জুনের মা, অর্জুন জ্যাঠামশাই আর মেঘনাথ। তখন স্যার বলতে থাকে যে আমরা গঙ্গাকে পুলিশের চাকরি দিতে পারবো। তখন বললো কেন দিতে পারবেন না? বললো যে গঙ্গা সনাতন পানের মেয়ে না, গঙ্গা হচ্ছে তারক মাস্তানের মেয়ে। তারক মাস্তানের সাথে গঙ্গার মায়ের অবৈধ সম্পর্ক ছিল, মানে তারক মাস্তানের রক্ষিতা ছিল গঙ্গার মা। এটা শুনে তো সকলের মাথায় হাত, এটা কিভাবে সম্ভব? তখন অর্জুনের জেঠুমশাই বলে যে এই তারক মাস্তানকে আমি তো 90s এর সময় শুট করে মেরেছিলাম, সেই তারক মাস্তান। তখন স্যার বলে হ্যাঁ এটাই সেই তারক মাস্তান। তখন মেঘনাথ বলে যে ও নিশ্চয়ই আমাদের বাড়িতে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে। তখন অর্জুনের মা বলে এইটাই হতে পারে, এই মেয়ে আমাদের বাড়িতে প্রতিশোধ নেওয়ার জন্য ঢুকেছে। তখন বললো যে দাদা আপনি কিছু বলবেন না, আজকে আমি এই মেয়ের আর এই মেয়ের হ্যাস্ত করে ছাড়বো। এই মেয়েকে আমি বাড়ি থেকে বের করবো। এই মেয়ে এবং মেয়ের মা দুজনকে বাড়ি থেকে বের হতে হবে, কারণ এই কোনো মাস্তানের মেয়ে আমাদের বাড়িতে থাকতে পারে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই মেয়ে আমাদের ক্ষতির জন্য এই বাড়িতে এসেছে। তখন সে তেরে ড্রয়িং রুমে আসে। তখন অর্জুন বলে মা একটু ঠান্ডা হও, আমাকে সবকিছু বুঝতে দাও। তখন বলে কিসের ঠান্ডা? সিন্ধুজা বলে কিসের ঠান্ডা, এই মেয়ে এই বাড়িতে থাকতে পারে না। ওই বলে গঙ্গাকে একটা থাপ্পড় মেরে দেয়। তখন অর্জুনের কাছে গিয়ে ছিটকে পড়ে গঙ্গা। তখন গঙ্গা, অর্জুন সকলে এবং গঙ্গা সকলে অবাক হয়ে যায়, এটা কি হলো? তখন রূপালী এসে বলে কেন মারলেন গঙ্গাকে? তোমার কি মাথা নষ্ট হয়েছে কাকিমা? তখন গঙ্গার মা দৌড়ে এসে গঙ্গার কাছে যে ম্যাডাম, তখন হাত জোর করে অর্জুনের মাকে বলছে ম্যাডাম কেন আপনি আমার মেয়েকে মারলেন? আমার মেয়ে কি করেছে? কি আমার অপরাধ যে আপনি ওকে মারলেন? তখন বললো তুই আর তোর মেয়ে দুজনেই এই বাড়ি থেকে বের হয়ে যা, তোরা ভালো না, তোরা খারাপ, তোর চরিত্র ভালো না, এইসব বলছিল অর্জুনের মা গঙ্গার মাকে। তখন গঙ্গা বলল কি হয়েছে? আমি সত্যি কিছু বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলবেন যে কি হয়েছে, কি এমন ঘটলো যে এর জন্য আমার মাকে আর আমাকে অপমান করছে? তখন অর্জুনকে গঙ্গা গিয়ে জিজ্ঞাসা করে স্যার কি হয়েছে বলুন। তখন অর্জুনের মা বলছে তুই এখনই এই বাড়ি থেকে বের হয়ে যা, তোর এই বাড়িতে কোনো জায়গা নেই। তখন গঙ্গা বলছে যে যদি আমাকে স্যার বের করে দেয় তাহলে আমি এই বাড়ি থেকে, কারো কথা আমি এই বাড়ি থেকে বের হবো, কারণ আমি এই বাড়ির বউ। আমাকে স্যার এই বাড়িতে, স্যার আমার অধিকার নিয়েছে, আমার দায়িত্ব নিয়েছে, তাহলে যতক্ষণ স্যার না আমাকে বলবে আমি এই বাড়ি থেকে যাবো না। এই কথা শুনে তো সিন্ধুদার রাগ হয়ে যায়, কেন যাবে না? তোমার মতন মেয়ের এই বাড়িতে কোনো জায়গা নেই। অহনা তখন আরো বেশি কথা শোনাচ্ছিল। অহনা বলছে কেন তুমি এত কথা বলছো? বের হয়ে যাও এই বাড়ি থেকে। এদিকে গঙ্গার মাকে হাত ধরে টানছে সিন্ধুজা, এই বাড়ি থেকে বের হো, নষ্টা মেয়ে কোথাকার। তোর মতন মেয়ের এই বাড়িতে জায়গা নেই। তুই হচ্ছে তারক মাস্তানের রক্ষিতা, তুই এই বাড়িতে কেন থাকবি? তোর মেয়ে হচ্ছে তারক মাস্তানের মেয়ে। এই শুনে তো গঙ্গার মা আকাশ থেকে বললো এটা কিভাবে সম্ভব? কিভাবে তারা এসব জানলো? গঙ্গার মা হাত টানতে টানতে নিয়ে দূরে ছিটকে ফেলে দেয় অর্জুনের মা। তখন গঙ্গা তার মাকে জড়িয়ে ধরে পড়ে যাওয়া থেকে আটকায়। তখন গঙ্গার মা দুজনে কান্না করতে থাকে। তখন গঙ্গা বলে আপনি যদি স্যারের মা না হতেন তাহলে আমি আপনাকে দেখিয়ে দিতাম যে কিভাবে আপনি সাহস পান আমার মায়ের গায়ে হাত দেওয়ার জন্য, আপনার এত সাহস। তখন সিন্ধুজা বলে তুমি তো তারক মাস্তানের মেয়ে। এই শুনে তো গঙ্গার মা আকাশ থেকে পড়লো যে এটা কিভাবে সম্ভব? আমি তারক মাস্তানের মেয়ে হবো কেন? আমার বাবা তো সনাতন পাল, আমার তো বাবা আছে। তখন সে তার মাকে জিজ্ঞাসা করে যে তুমি বলো আমার বাবাকে? আমার বাবা তো তারক মাস্তান না, আমার বাবা তো সনাতন পাল। এই শুনে তো বাড়ির সকলে মাথায় হাত পড়ে যায়, এটা কিভাবে সম্ভব? আর সকলে ভাবছে যে এগুলো কি বলছে সিন্ধুজা। কিন্তু তখনই সিন্ধুজা বলে গঙ্গা তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও, তোমার মাকে নিয়ে। তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই, কারণ তুমি এই বাড়ি ক্ষতি করার জন্য এই বাড়িতে ঢুকেছো, ছদ্মবেশ ক্ষতি করার জন্য ছদ্মবেশ ধরে এই বাড়িতে এসেছো তুমি। আমরা কি বুঝতে পারি না? হ্যাঁ আমরা সবই বুঝতে পারি, তুমি এখনই এই বাড়ি থেকে বের হয়ে যাও। তখন গঙ্গা বলে আমি কোনো প্রমাণ ছাড়া এই বাড়ি থেকে বের হবো না, কারণ কি হয়েছে আমি পুরোটা জানবো, প্রমাণ লাগবে আমার। তারপর তখন সিন্ধুজা মেঘনাথকে বলছে মেঘনাথ যাও, ওদের প্রমাণ লাগবে, তো প্রমাণটা এনে দেখাও। তখন মেঘনাথ যায় ওই ড্রয়িং স্টাডি রুম থেকে সবকিছু আনতে, এনে বলে যে তোমরা তো ফাইলটা বুঝতে পারবে না, তোমরা ছবিটা দেখো। তখন গঙ্গা ছবিটা হাতে নেয়, ছবিটা হাতে নিয়ে দেখে যে ওর মার সাথে আরেকজন লোক। তখন এটা দেখে তো গঙ্গার মা আর গঙ্গা অবাক হয়েছে। তখন গঙ্গার মা বলছে এই লোকটার সাথে আমার কোনো সম্পর্ক না, আমি ওনাকে চিনি না। গঙ্গা তো পুরো আকাশ থেকে বললো আমার মায়ের সাথে এই লোকটাকে, সে তো বললো আমার বাবা আছে, আমার বাবার নাম সনাতন পাল। অর্জুন তখন চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল, কারণ অর্জুনের এটার কোনো প্রমাণ নেই, কোনো ব্যাখ্যা সে দিতে পারে না। তখন রূপালীও নিয়ে ছবিটি দেখে, রূপালীর মা দেখে, সকলে অবাক। তখন গঙ্গার হাত থেকে অহনা ছবিটি কেড়ে নেয়, নিয়ে দেখে যে গঙ্গার মায়ের সাথে আরেকজনের ছবি। তখন মেঘনাথ বললো যে সমস্যা নেই, এর প্রমাণের জন্য গঙ্গার বাবা সনাতন পালকে ডেকে আনা হয়েছে। তখন অর্জুন অবাক হয়ে
থাকে মেঘনাদ এসব কি করছে। চুপ করে শোনা ছাড়া আর অর্জুনের কোনো কিছু বলার নেই। তখন গঙ্গা তার মাকে জিজ্ঞেস, মা তুই সত্যিটা বল, আমার বাবা তো সনাতন পাল, এই লোকটাকে। তখন গঙ্গার মা কান্না করতে করে বলে, আমি জানি না এই লোকটাকে। তখন বলছে, বাবা গঙ্গেশ্বরী দিব্যি, আমি জানি না এই লোকটাকে। তখন যখন মেঘনাদ বলে, তা আপনার জানতে হবে না, আমরা ডিএনএ টেস্ট করবো, গঙ্গার বাবাকে ডেকে এনেছি। তখন বলে, ওর মাঝখানে গঙ্গার বাবাকে টানছেন কেন? উনি অসুস্থ মানুষ, ওনাকে টানবেন না এখানে, সে অসুস্থ হয়ে যাবে। তখন দেখা যায় যে তন্ময় গঙ্গার বাবাকে নিয়ে এসেছে। মেঘনাদ বলছে, আপনাকে খবর পাঠানো হয়েছে, কেন আপনি আসতে চাননি? তখন বলে যে আমার শরীর ভালো নেই, এর জন্য আমি আসতে চাই। তখন গঙ্গার মাকে জিজ্ঞেস করছে, কি বলছে এসব আবল তাবল তারা? তখন মা চুপ করে থাকে, কারণ গঙ্গার মার কাছে বলার মতন কোনো কিছু বলছে না। তখন গঙ্গার বাবা বারবার জিজ্ঞেস, চলো বাইরে গিয়ে একটা কথা বলি। তখন অহনার মাঝখানে গিয়ে বলো, বাইরে কোনো কথা না, যা হবে এখানে হবে, কারণ আপনাকে একটা সাধারণ প্রশ্ন করা হয়েছে, আপনি গঙ্গার বাবা কি বাবা না? তখন সে বললো, আমিই তো গঙ্গার বাবা, আমি ছাড়া আর গঙ্গার বাবা কে হবে? তখন বারবার গঙ্গা জিজ্ঞাসা করছে যে, মা তুই সত্যি করে বল যে উনি আমার বাবা, এটা বললেই তো লেটারটা চুটকে যায়, তাই না? তখন গঙ্গার বাবাকে বলে, বাবা তুই বল, আর তুই আমার বাবা, তাহলে তো লেটার চুটকে যায়, তাহলে এত কথা বলার তো কিছু নেই। তখন সকলে অবাক হয়ে গঙ্গার বাবার দিকে তাকিয়ে যায়, কারণ ওনার কথার উপর ভিত্তি করে সকল কিছু হবে। তখন তার মেশিমশাই ভাবছিল, এটা কিভাবে সম্ভব, এত কিছু তো বলার কিছু হয়নি, আপনি শুধু বলুন আপনি গঙ্গার বাবা কি বাবা না, তাহলে তো সমস্যাটা সমাধান হয়ে যায়। তখন সে ঘাবড়ে গিয়ে বলে যে, আমি কি বলবো, গঙ্গা গঙ্গা তো আমারই মেয়ে, তাহলে এত কথা বলার তো কিছু হয়নি। তখন মেঘনাদ বলছে যে, আমরা কিন্তু ডিএনএ টেস্ট করে দেখবো যে আপনি গঙ্গার বাবা কি বাবা না। তখন তো গঙ্গার বাবা ঘাবড়ে যায়, সনাতন পাল। তখন সে বলছে, কি বল